নবাবের খাবার ছিল। নবাবের বিভিন্ন নাম ছিল, একজন ছিল খানি, একজন ছিল বাকার। ওনারা বাকারের কারণে ওনারা ওই যে রাজা বাদশারা ওনার কাছে এটার নাম দিব কি, ওনারা এটার নাম ছিল না, নবাবের নাম আর বিবির নাম ছিল। এই নামটারে প্রশ্ন দিচ্ছে, এটার নাম পালাইছে বাকার খানি। বিবির নাম ছিল খানি আর ওনার নাম ছিল বাকার। এই মূলত এখান থেকে আসছে, এটার নাম বাকরখানি। 15 বছর যাবত আছে আমি ব্যবসা করতেছি মূলত বাকরখানি। এগুলা ময়দা, তিল, তেল, চিনি, পনির, দুধ এগুলা দিয়ে মূলত জিনিসটা তৈরি হয়। এই যে এক একটা এক এক রকম আইটেম তৈরি হয়। যেটা মিষ্টি জাতীয় হয়, যেটা চিনি দিয়ে তৈরি করে মিষ্টি। আর যেটা সল্টেস এটা হচ্ছে লবণ। ময়দা, তেল আর লবণ, আর কোনো কিছু দেওয়া হয় না। আমাদের এখানে আছে আপনার মূলত 6টা আইটেম। একটা হচ্ছে দুধের, আর একটা হচ্ছে মিষ্টি জাতীয় তিল আর নারকেল, আর একটা আছে আপনার চিজের, পনিরের বাকরখানি, এটা বলা হয় পনির। আর একটা আছে মিষ্টি, আর একটা আছে সল্টেস। সকাল আমাদের কাজ তো আর বন্ধ নাই, সকাল 8টা থেকে শুরু হয় রাত্রে 12টা পর্যন্ত। এর ভিতরে আমরা টাইম টু টাইম শিফটি বাই শিফটি আমরা পাল্টানো হই। একজন 3 ঘন্টা করে আপনার রেস্টে থাকে, 3 ঘন্টা পর আবার আসবে, উনি আবার 3 ঘন্টা করবে। একজন এক এক রকম। যারা চুলার কাজ করে তারা চুলা যায়, আর যারা এখানে ময়দার যারা খামির গুলা তারা থাকে খামিরের উদ্দেশ্যে। এখানে কাজ এরা যারা অভ্যস্ত, এখানে আছে 3 জন, এখানে আছে আমরা 4 জন। মূলত আমরা 8 জন মানুষ। আপনি খাওয়া বাদ দিয়ে আমাদের হাজিরাতে দৈনিক 500 টাকা, আর খরচা যা আছে সব মালিকের উপরে। তখন আমরা কষ্ট মনে হয় না। আমাদের হুলচিল পাইকারি দেওয়া হয়, পাইকারির মাধ্যমে দেখা যায় 10-15 হাজার টাকা বেচাইনি হয়। কর্ম শিখছি আমি হাজারিবাগ থেকে, লালবাগ থেকে আমি তো পুরোপূর্ণ ট্রেনিং দিয়ে তারপরে আমি এখানে আসছি।